সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি দাস ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তির জন্য সাহায্য চান এবং ৩০০ খেজুর গাছ লাগানো ও ৪০ ওকিয়া সোনা দেওয়ার কথা বলেন। সাহাবীরা তাকে মুক্ত হতে সাহায্য করেন। এরপর তিনি একজন মুক্ত মুসলিম হিসেবে জীবনযাপন শুরু করেন। খন্দকের যুদ্ধে পরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর সান্নিধ্যে যান। এক গুরু তাকে শেষ নবীর আগমনের পূর্বাভাস দেন এবং তার ৩টি নির্দেশনার কথা বলেন। সালমান ফার্সি সত্যের সন্ধানে আরব দেশে যান। সেখানে তিনি দাসে পরিণত হন এবং পরে মদিনায় রাসূলুল্লাহের দেখা পান। তিনি নবীজির নির্দেশনাগুলো পরীক্ষা করেন এবং ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহর সাহায্যে তিনি দাসত্ব থেকে মুক্তি পান। খন্দকের যুদ্ধে তার বুদ্ধিমত্তার কারণে মুসলমানদের বড় বিজয় হয়। তার মৃত্যু ইরাকের মাদায়েন শহরে হয় এবং তার জীবন থেকে আমরা অনেক। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি ইসলামকে ভালোবাসেন, নসিহা শুনতে পছন্দ করেন, কোরআনের আয়াত, হাদিস এবং হৃদয় ছোঁয়া বাণী জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই ফলো করুন।